প্রশাসক নিয়োগের পরেও মিলছে না নাগরিক পরিষেবা। অভিযোগ তুলেই বাঁকুড়া পুরসভায় বিক্ষোভ সিপিএমের। ওয়ার্ড পিছু বরাদ্দ 10 লক্ষ টাকার তদন্তের দাবি। পুরসভার নির্বাচিত পুর বোর্ড ভেঙে দিয়ে বসানো হয়েছে প্রশাসক, কিন্তু তারপরেও স্বাভাবিক হয়নি নাগরিক পরিষেবা। এই পরিস্থিতিতে পুর পরিষেবা স্বাভাবিক করার দাবিতেই বাঁকুড়া পুরসভায় আজ শ্রীপলু সিপিএমের বিক্ষোভ। বিগত সরকারের আমলে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে ওয়ার্ড পিছু বরাদ্দ 10 লক্ষ টাকার তদন্তেরও দাবি জানান বিক্ষোভকারীরা। রাজ্য সরকারের পালাবদলের পর বাঁকুড়া পুরসভায় পুরপ্রধান পদত্যাগ করেন। এরপর নাগরিক পরিষেবা স্বাভাবিক করার প্রশ্নে নির্বাচিত পুর বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক হিসেবে বাঁকুড়া সদর মহকুমা শাসককে দায়িত্ব দেয় রাজ্যের পুর ও নগরায়ণ দপ্তর। কিন্তু তারপরেও নাগরিক পরিষেবা স্বাভাবিক হয়নি বলেই অভিযোগ বামেদের। আর সেই অভিযোগকে সামনে রেখেই আজ বাঁকুড়া পুরসভায় বিক্ষোভ দেখালো সিপিএম নেতৃত্বের দাবি, বর্ষায় শহরের নিকাশি নালা সাফাই না হওয়ায় জায়গায় জায়গায় নর্দমা উপচে জল উঠে আসছে রাস্তায়। জল জমে বাড়ছে মশা মাছির উপদ্রব, ফলে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো অসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্বাভাবিক হয়নি জন্ম মৃত্যু সংক্রান্ত শংসাপত্র দেওয়ার প্রক্রিয়াও। এই পরিস্থিতিতে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার দাবি জানান বিক্ষোভকারীরা। একই সঙ্গে বিগত সরকারের আমলে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে ওয়ার্ড পিছু বরাদ্দ 10 লক্ষ টাকা নয়-ছয় করা হয়েছে বলে অভিযোগ। অবিলম্বে সেই ঘটনার তদন্তের দাবি জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভ এবং ডেপুটেশন সেটা হচ্ছে যে বর্তমান রাজ্য সরকার গত 24শে জুন অন্যায়ভাবে অবৈধভাবে নির্বাচিত পৌর বোর্ডকে ভেঙে দিয়েছেন, তারপর প্রশাসক নিয়োগ করেছেন। যে কারণগুলো বলেছেন রাজ্য সরকার, যেই সময়ে রাস্তাঘাট, পানীয় জল, ডেঙ্গু ম্যালেরিয়া এবং বিভিন্ন সরকারের স্কিম কার্যকরী হচ্ছে না, তা তিনি দেখভাল করবেন। স্বাভাবিকভাবেই আমরা আজকে আমাদের পার্টির পক্ষ থেকে প্রশাসক মহাশয়ের কাছে যাচ্ছি যে এই বর্ষার সময়ে যাতে করে ওই ড্রেন বন্ধ হয়ে গেছে, ড্রেনের জল যাতে রাস্তায় না আসে, ড্রেনগুলোকে সংস্কার করে তার ড্রেনের জল ধারণ ক্ষমতা বাড়াতে হবে। এই বর্ষার সময় ডেঙ্গু ম্যালেরিয়া প্রকোপ থেকে মানুষকে রক্ষা করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বাঁকুড়া শহর এখন একেবারে ভেঙে পড়েছে, আপনারা দেখলে দেখতে পাবেন। সেগুলোকে পুনরুদ্ধার করা, সেগুলোকে মেরামত করা, সেগুলোকে পুনরায় চালু করা, সময় মতো বিশুদ্ধ পানীয় জল সেগুলো দেওয়া। এবং গত প্রায় 2011 সালের পর থেকে গোটা বাঁকুড়া শহরে বিভিন্নভাবে অন্যায়ভাবে অনৈতিকভাবে অনেক বড় বড় বহুতল বাড়ি তৈরি হয়েছে, রাস্তা দখল হয়েছে, ড্রেনের মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই সবগুলোর তদন্ত যাতে হয় সেই দাবিগুলো আমরা আজকে জানাতে এসেছি। এবং সর্বোপরি হচ্ছে যে এই সরকার যা ঘোষণা করেছিলেন যে ওই অন্নপূর্ণা ভান্ডার প্রত্যেক মহিলাকে দরখাস্তকারী যারা আজ করবেন তাদেরকে 3000 টাকা করে দেওয়া হবে এবং সময় মতো বিধবা ভাতা বার্ধক্য ভাতা দেওয়া হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই অন্নপূর্ণা ভান্ডারে প্রচুর গরিব মানুষ তারা বাদ পড়েছেন। বাদ কেন পড়েছেন তার কোনো ব্যাখ্যা নেই, বিধবা ভাতা বার্ধক্য ভাতা নেই। সেগুলোকে পুনরায় চালু করার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি এবং আজকে 12টার সময় টাইম দিয়েছেন আমাদের প্রশাসক মহাশয়। আমরা সেখানে এই পরিস্থিতি যাচ্ছি। অশোক ব্যানার্জি, সম্পাদক, সিপিআইএম বাঁকুড়া শহর পশ্চিম কমিটি, জেলা কমিটি সদস্য। আজকে আমাদের বাঁকুড়াতে মিউনিসিপ্যালিটির যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে, নাগরিক পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং আমরা এটা দেখছি যে নতুন সরকার এমএলএ কে দিয়ে বলছে পৌরসভা চালিয়ে দেবো। এই যে যত অগণতান্ত্রিক কাজ সব শুরু হয়েছে এর বিরুদ্ধে এবং পৌরসভার থেকে নাগরিকরা যাতে ইমিডিয়েট পৌর পরিষেবা পায়। এই বর্ষাকাল ভয়ঙ্কর অবস্থা, বাঁকুড়া শহরের নানা জায়গায় জল জমছে, বেআইনি বাড়ি হচ্ছে, কোনো দিকে হেলদোল নেই এই পৌরসভার। এই সব কিছু দাবি নিয়ে আমরা আজকে আমাদের পার্টির পক্ষ থেকে এখানে ডেপুটেশন দিচ্ছি। ভূমিকা তাদের আমরা দেখছি না, একমাত্র বামপন্থীরাই আমরা রাস্তায় আছি। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া।
যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।